রাধে 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 কৃষ্ণ। শুভ সকাল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমার গোপুসোনা ব্লগ চ্যানেলের নূতন আরেকটি পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো আমি চলে এলাম তোমাদের সঙ্গে নূতন একটি ভিডিও শেয়ার করতে। তো দেখো, আজ হচ্ছে রবিবার, আর রবিবার মানেই জানো তো শত কাজের ব্যস্ততা থাকে। আর সব কাজ কর্ম গুছিয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আর এখন হচ্ছে প্রায় বাজে 12:30। আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর জানো তো, এই 2-3 দিন আমি ভিডিও আপলোড করতে পারিনি। কেন বলো তো? তো আমার ছেলের হচ্ছে অ্যানুয়াল পরীক্ষা চলছে, তো ওর পরীক্ষা, ওকে একটু না পড়ালে হয় বলো? তো তার জন্য আমি ভিডিও শ্যুটও করতে পারিনি আর তোমাদেরকে দিতেও পারিনি। তো তার জন্য আজকে ভাবলাম রবিবার আছে, সমস্ত কাজকর্ম গুছিয়ে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। তো তাই চলে এসেছি ঠাকুর ঘরে, স্নান আদি সেরে। আর দেখো, এসে আমি সমস্ত ঠাকুর ঘরের বাসনপত্র সুন্দর করে মেজে গুছিয়ে নিয়েছিলাম। নিয়ে তারপরে পানি শঙ্কটায় জল ভরে আর পানি শঙ্কের উপরে একটা তুলসী পাতা আর একটু ফুল দিয়ে নিলাম। নিয়ে তারপরে আমি ধূপ আর প্রদীপ ধরিয়ে নিচ্ছি। তো এরপরে আমি ঠাকুর সব স্নান করাবো। তো তার আগে আমি ঠাকুর ঘরে এসে মাত্র ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নেই। তো সেভাবে আজকেরও ধূপ প্রদীপ সমস্ত সব কিছু জ্বালিয়ে নিচ্ছি। তো দেখো, আমি প্রথমে ঠাকুর ঘরে এসে আগে মহাদেবকে স্নান করাই। তার জন্য দেখো, আমি সুন্দর করে একটা থালা নিয়ে নিয়েছি। আর থালার উপরে মহাদেব আর তার পরিবার, ত্রিশূল, নন্দী মহারাজ আর বাসুকীনাগ সবাইকে স্নান করিয়ে নিচ্ছি। তো বিশেষ বিশেষ দিনে পঞ্চামৃত দিয়ে স্নান করাই। আজকের আর এমনি শুধু জলে একটু অগরু দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। আর আমি সোমবারে, বিশেষ করে সোমবার দিনটায় চেষ্টা করি যাতে বাবাকে দুধ, ঘি, মধু দিয়ে স্নান করানোর জন্য। আর অন্য দিন এমনি শুধু জলে স্নান করাই। তো সেভাবেই শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। তো মহাদেবকে স্নান করানো হয়ে গেলে তারপরে আমি প্রথমে গুরুদেবকে স্নান করাবো আর একে একে সমস্ত ঠাকুরদের স্নান আদি করাবো। তো দেখো, মহাদেবের স্নান হয়ে গেছে। আর মহাদেবের যে বাটিটায় রেখে দেই, তো বাটি সুন্দর করে মুছিয়ে মহাদেবকে সেখানে বসিয়ে দিলাম। আর সঙ্গে মহাদেবের ত্রিশূল আর নন্দী মহারাজকেও বসিয়ে দিয়ে মহাদেবের আসন যেটা আমি তৈরি করেছিলাম সেখানে রেখে দিলাম। আর এবার আমি গুরুদেবকে স্নান করাবো। তো আমি প্রত্যেক দিন ঠাকুর ঘরে এসে সমস্ত ঠাকুর স্নান করানোর আগে মহাদেব আর তারপরে আমার গুরুদেবকে স্নান করিয়ে নেই। তারপরে আমি ঠাকুরদের স্নান করাই। তো দেখো, আমি গুরুদেবের তো আমার কাছে চিত্রপট আছে, তার জন্য চিত্রপটটাকে আমি সুন্দর করে একটা রুমাল ভিজিয়ে মুছিয়ে নিলাম। তো তারপরে একে একে সমস্ত ঠাকুর আমি ওই একইভাবে সুন্দর করে চিত্রপটগুলো মুছিয়ে নিলাম। নিয়ে তারপরে আমার গোপাল সোনাকে স্নান করাবো। তো এখানে দেখো, রাধা মাধবকে আমি স্নান বলতে আমি যেভাবে চিত্রপটগুলো রুমাল দিয়ে সুন্দর করে সুগন্ধি জল দিয়ে মুছিয়ে নেই, সেভাবে মুছিয়ে নিলাম। এবার আমার গোপুসোনাকে স্নান করাবো। তো তার জন্য গোপুসোনার স্নানের জল প্রস্তুত করে নিচ্ছি। তো এখন তো ঠান্ডা পড়ে গেছে, তো তার জন্য স্নানের জলে আমি আর চন্দন আর কর্পূর দেই না। তো যেহেতু চন্দন আর কর্পূর খুব ঠান্ডা, তার জন্য আমি এখন শীতকালে গোপুর স্নানের জলে চন্দন কর্পূর দেই না। তো তার জন্য আমি একটু অগরু আর একটু গোলাপ জল দিলাম, দিয়ে আর কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়েছি, দিয়ে একটা তুলসী পাতা দিয়ে আমার গোপুসোনার স্নানের জল প্রস্তুত করে নিয়েছি। আর এখানে দেখো, আমার গোপুসোনাকে নিয়ে চলে এসেছি স্নান করানোর জন্য। আর ও তো স্নান করতে খুব ভালোবাসে, তবু এখন ঠান্ডা পড়েছে, ওর কথা মতো বেশি স্নান করালে তো হবে না বলো? তার জন্য আমি অল্প করেই জল নিয়ে ওকে স্নান করিয়ে নিচ্ছি। আর এই যে দেখো, আমার গোপুসোনা স্নান করছে। আর এখন তো শীতকাল পড়ে গেছে, যতই ঠান্ডা থাক স্নান না করলে দেখবে শরীরটা প্রচুর গরম হয়। তো তার জন্য আমার গোপুসোনাকে আমি রোজ দিন স্নান করিয়ে দিই। কিন্তু যখন খুব ঠান্ডা পড়ে, কিছু কিছু দিন মানে ঠান্ডার দিনগুলো আমি গা মুছিয়ে দিই। তো দেখো, আমার গোপুসোনার স্নান হয়ে গেছে। আর এই যে দেখো, এইগুলো কি বলো তো? তোমরা কেউ গেস করতে পারছো এগুলো কি? তো
তো কাল গেছিলাম আমার গোপু সোনার জন্য বাজার করতে। তো বাজার থেকে কি নিয়ে এলাম চলো দেখা যাক। এই যে দেখতে পাচ্ছ পন্স, তো আমার গোপু সোনা শীতকালে পন্স মাখবে, তো তার জন্য একটা পন্স নিয়ে এসেছি। আর এই টুপিগুলো আমার দেখে খুব পছন্দ হয়ে গেছিলো, তার জন্য টুপি নিয়ে এসেছি। তো ওর দুটো টুপি আছে, সোয়েটারও আছে, তবুও আমি শীতকালের সময় দুটো একটা যা দোকানে গেলে যদি আমার পছন্দ হয়ে যায়, জানো তো বাচ্চাদের জিনিস দোকানে বা কোথাও গেলে যদি দেখবে পছন্দ হয়ে গেলে না নিলে মনটা খুঁতখুত করে। তো তার জন্য আমার পছন্দ হয়ে গেছিলো বলে এই দুটো টুপি নিলাম। একটা যে দেখছো যেটা ওটা চাদর, আর এইটা হচ্ছে একটা জামা। তো এই জামা আছে গোপুর দুটো তিনটে, তবু এই কালারটা ভালো লাগছে বলে নিয়ে নিলাম। তো এই জামা না আমিও বুনতে পারি, কিন্তু আমার ক্রুশ কাটাগুলো কোথায় কোথায় হারিয়ে গেছে, তো তার জন্য আর এখন বুনতেও পারছি না, সময়ও পাচ্ছি না। আর দেখো গিয়ে তো জামা কিনতে কিনতে উপরে তাকিয়ে দেখি এই হারগুলো নূতন নিয়ে এসছে। তো আমি যখনই যাই বাজারে আমার গোপুর জন্য একটা হার হলেও, একটা হার একটু চুড়ি যদি হয়, তো একটা যদি হয় আমার আনতেই হবে, এরকম একটা ব্যাপার। তো আমি যখনই যাই নিয়ে আসি। তো এই হারগুলো দেখে খুব পছন্দ হলো বলে নিয়ে নিলাম। আর গোপু স্নান হয়ে গেছে, আর এবার দেখো আমার গোপু পন্স মেখে নিচ্ছে। তো শীতকালে একটু স্নানের পরে ময়শ্চারাইজার কিছু না মাখলে ভালো লাগে বলো, মুখটা টান টান ধরে না? তো আমার গোপু দেখো বসে বসে পন্স ময়শ্চারাইজার মাখছে। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো তো, যখন স্নান করে উঠেছিল গোপুর মুখটা কেমন লাগছিল, আর স্নানের পরে পন্সটা মাখানোর পরে কেমন লাগছে? তো জানো তো পন্সের একটা আমার তো একদমই খেয়াল নেই যে আমি গোপুর জন্য পন্স নিয়ে এসেছি। তো স্নান করিয়ে ওকে বসিয়ে দিয়েছি, তো ওর মুখটা দেখছি শুকনো শুকনো মতো লাগছে। তো আমি ভাবছি মুখটা এরকম শুকনো মতো লাগছে কেন, মানে মুখের কোথাও কিছু লাগলো নাকি, এরকম ভাবছি কেন মুখটা এরকম শুকনো করে বসে আছে। তো আমার গোপু না আমার সঙ্গে কিছু কিছু সময় অনেক রকম লীলা করে জানো তো। তারপরে আমি হঠাৎ করে মনে পড়লো জামা পরানোর আগে যে যে পন্সটা এনেছিলাম সেটাই তো মাখাতে ভুলে গেছি। তো তারপরে আমার মাথায় খেয়াল এসছে, আর তারপরে দেখো ওকে আমি পন্সটা সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম। তো তোমরা বলো তো পন্সটা মাখানোর আগে কেমন দেখতে লাগছিল, আর পন্সটা মাখানোর পরে কেমন দেখতে লাগছে? তো পন্সটা মাখার জন্যই ও আমার সঙ্গে এরকমটি করলো। তো কিছু কিছু সময় না ও আমার সঙ্গে এরকমই করে জানো তো, হাতের বাসি নিজেই লুকিয়ে রেখে আর আমাকে শুধু খোঁজা করায়, এখানে খুঁজি ওখানে খুঁজি, পাই না। লাস্ট দেখি যে ও হয় ওর কাছে আছে, না হয় ওর পায়ের তলায় আছে, এরকমই করে। ও সামনে জিনিস থাকবে কিন্তু আমি খুঁজেই পাই না, খুব দুষ্টু জানো তো গোপু সোনা। আর তারপরে দেখো পন্সটা মাখিয়ে দিয়েছি, আর ও তারপরে মুখটা দেখে বুঝতে পারছো কেমন হাসছে। তো ও এরকমই, ওর যদি কোনো জিনিস চাই তো সেইটা যদি দিয়ে দাও ও খুব খুশি, আর যদি সেই জিনিসটা না পায় ওর মুখটা খুব গোমড়া মুখ করে বসে থাকে। তো দেখো পন্স মাখিয়ে দিয়েছি আর ও বসে বসে হাসছে। আর তারপরে আমি নূতন যে সোয়েটারটা এনেছিলাম তো সেটাই আমি পরিয়ে দিলাম। তো আমি ভাবছি যে দেখি, এমনি মনটা খুঁতখুত করছিল যে ছোট হয় না বড় হয় দেখার জন্য। আর তার উপরে ভাবলাম যে স্নান করে উঠেছে, আর আজকে জানো তো আমাদের এখানে একদমও রৌদ্র বেরোয়নি, হালকা হালকা রৌদ্র বেরোচ্ছে, আর কি হাওয়া ছেড়েছে ঠান্ডা, আর মেঘলা মেঘলা করছে, অন্ধকার করে আছে ওয়েদারটা। তো ভাবলাম আজকে তো এরকম ওয়েদারটা ঠান্ডাও পড়েছে, তো ওকে একবারে স্নানের পরে সোয়েটারটা পরিয়ে দিই। তো সোয়েটার পরিয়ে দিয়েছি। তো নূতন যখন সব কিছুই পরছে তো ভাবলাম যে নূতন হারটা নিয়ে এসেছি ওটাও ওকে পরিয়ে দিই। আমার না গোপুকে সাজাতে তো খুব ভালো লাগে, আর নূতন জিনিস হলে তো আর কোনো কথা নেই। তো তোমাদের বাচ্চারা যেমন নূতন কোনো জিনিস পেলে খুব খুশি হয়, তো আমার গোপুও সেরকম। নূতন কোনো জিনিস আনলে তুমি হয়তো ভাববে যে আজকের পরাবো না, থাক কালকের পরাবো, কিন্তু না, আমার গোপু সেইটা সেই দিনেই পরাতেই হবে, এমন বায়না করবে। আর দেখো সেই নূতন টুপিটা আমি ভাবছিলাম কি ছোট হয়ে যায় কি না, এরকম কিছু ভাবছিলাম, তারপর দেখলাম না একদম কারেক্ট হয়েছে। তো আমার গোপু সোনাকে আমি সেই টুপিটাও পরিয়ে দিয়েছি। আর এই যে দেখো টুপি আর সোয়েটার পরে একদম রেডি হয়ে বসে আছে। আর তারপরে আমি একটু আতর মাখিয়ে নিলাম। তো আতর আর ভিতরে জামায় দিলাম না, উপরে সোয়েটারের উপরে আতরটা দিয়ে দিয়েছি, আর এই যে দেখো উনি বসে পড়েছেন, স্নান কমপ্লিট, ওনার হাতে ওনার মুরুলিটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে আবার ওনার সাজুগুজু করলে তো একটু দেখতেই হবে, তো না দেখলে হয় না, ওনার আবার পছন্দের ব্যাপার আছে, তার জন্য আমি ওকে একটু দর্পণ দর্শনও করিয়ে নিলাম। আর তারপরে দেখো আমি সবাইকে তো আগে স্নান করিয়ে নিয়েছিলাম, এবার চন্দনের তিলক পরিয়ে দেবো বলে চন্দনটা বেটে নিয়েছি। নিয়ে প্রথমে গুরুদেবকে চন্দনের তিলক পরিয়ে দিলাম, আর তারপরে আমার গোপাল সোনা, রাধা মাধব একে একে সবাইকে চন্দনের তিলক পরিয়ে দিলাম। তো আমি প্রথমেই স্নানের পরে
সবাইকে আগে চন্দনের তিলক পরিয়ে দেই, তারপরে আমি তুলসী পাতা চরণে অর্পণ করে তারপরে ফুল নিবেদন করি। আর এখানে দেখো বাজার থেকে ফুল নিয়ে এসেছিলাম, তো কালকের বাজারে গেছিলাম তখন, তো ফুলের ভিতরে যে দোপাটি ফুলগুলো দিয়েছিল না সাদা, দেখলে তুমি মনে করবে যে এগুলো মিনি গোলাপ। এত সুন্দর লাগছিল সাদা ফুলগুলো, তোমরা দেখেও হয়তো বুঝতে পারছো কেমন। শীতকালটা না আমার খুব ফেভারিট, কেন বলো তো? শুধু একটাই কারণ, যে শীতকালে সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়। তো আমার খুবই প্রিয় একটা কাল হচ্ছে শীতকাল। তো দেখো আমি সবাইকে চন্দনের তিলক পরিয়ে দিয়েছি, দিয়ে তারপরে গুরুদেবের বক্ষে তুলসী পাতা অর্পণ করে দিয়েছি, দিয়ে চরণে ফুল নিবেদন করে দিয়েছি। তো একইভাবে আমি রাধা মাধবের চরণে তুলসী পাতা নিবেদন করে দিয়েছি, আর রাধারানীর হাতে তুলসী পাতা নিবেদন করে দিয়েছি। তো জগন্নাথ দেবকেও দিলাম, দিয়ে তারপরে সবাইকে আজকে সাদা ফুল যে দোপাটি ফুলগুলো ছিল সেগুলোই দিয়ে সাজিয়ে দিলাম। তো আমার ফুল দিয়ে ভগবানকে সাজাতে খুব ভালো লাগে, তো সবারই ভালো লাগে, কিন্তু আমার এখানে ফুল নেই, তো তার জন্য অল্প কিছু ফুল হলে মনটা আঁকুবাকু করতে লাগে, মনে হয় কোথায় কি দিয়ে কাকে সাজাবো, এরকম একটা ব্যাপার। তো দেখো, আর এখানে ফুলের খুবই দাম, তো 10 টাকায় ফুল দেয় না, আর 20 টাকার ফুল দিলে একদম অল্প ফুল দেয়, তাতে মন ভরে না ঠাকুরকে সাজিয়ে। আর দেখো আজকে দুপুরবেলা আমি প্রসাদে দিয়ে দিয়েছি চিড়ে আর বাতাসা। তো ফল ছিল, তো ফল আর তৈরি করা হয়নি, তার জন্য আর ভগবানকে দেওয়া হলো না। তো থাক, দুপুরবেলা শুধু বাতাসা আর চিড়ে দিয়েই দুপুরের প্রসাদটা লাগিয়ে দিলাম। তো দেখো আমি দুটো আসন পেতে নিয়েছি ভগবান আর গুরুদেবের উদ্দেশ্যে, রোজ দিন যেমন পাতি তেমনি। তারপরে প্রসাদ দিয়ে প্রসাদটা শুদ্ধিকরণ করে প্রসাদের উপরে তুলসী পাতা আর জলের গ্লাসে তুলসী পাতা দিয়ে দিলাম। তো ভগবানের প্রসাদে তুলসী পাতা অবশ্যই করে দিতে হয়, কারণ ভগবানের অত্যন্ত প্রিয় হচ্ছে তুলসী পাতা। তুলসী পাতা না দিলে ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীহরি, আমাদের গোপাল সোনা কেউই প্রসাদ গ্রহণ করেন না। আর তারপরে দেখো প্রসাদ দিয়ে দিয়েছি, আর এবার আমি আরতি করে নিচ্ছি। তো প্রথমে ধূপ দিয়ে, তারপরে প্রদীপ দিয়ে, তারপরে জলসঙ্গ দিয়ে, আর তারপরে শুদ্ধ বস্ত্র দিয়ে আরতি করে নিচ্ছিলাম। তো আরতি করলে সমস্তটা মানে ভিডিও করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়, তার জন্য আমি ভিডিওর মাঝে মাঝে কিছু কিছু কেটে কেটে ভিডিও করেছি। তো দেখো আমি আরতি করে নিচ্ছি, আর আরতি শেষ হয়ে গেলে আমি ঠাকুর ঘরের বাইরে চলে যাব। তো বাইরে গিয়ে তারপরে আবার কিছু সময়ের পরে চলে আসব। তো তার আগে আমি প্রসাদ নিবেদন করে ভগবানকে আচমন করিয়ে নিলাম, নিয়ে আসনে এসে বসে প্রসাদ গ্রহণ করার জন্য অনুরোধ করলাম, করে আর তারপরে আমার গোপাল সোনার হাতের থেকে বাসিটা সরিয়ে নিয়ে আর আমি রেখে দিয়ে গোপাল সোনাকেও প্রসাদ সেবা করতে বলে আমি বাইরে চলে গেছিলাম। তারপরে প্রায় 10-15 মিনিট পরে আমি আবার ঠাকুর ঘরে চলে এসেছি, এসে সবাইকে আচমন করিয়ে নিয়ে তারপরে আমার গপুকে আমি আচমন করিয়ে নিচ্ছি। তো আমার গপু সোনা খুব ছোট, নিজে আচমন করতে পারে না, তার জন্য আমি ওকে ছোট্ট একটি রুমাল ভিজিয়ে মুখটা সুন্দর করে মুছিয়ে দিলাম। তো এভাবেই আমি আজকের দিনের গোপাল সেবাটা সেরে নিলাম। আর আজকের ভিডিওটি কেমন লাগলো আর আমার গোপু সোনার ড্রেসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন পর্বে, ততদিন সুস্থ থাকো, ভালো